এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে এসে বুঝলাম আর যাই করো না কেন প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করতেই হয়। এত ভিডিও কই পাবো? আমি বরাবর খাবারের ভিডিও করি না, আজকে আমি খাবারের ভিডিও করলাম। বাসায় অনেক মেহমান ছিল, তাই রান্নার ভিডিও করতে পারিনি। রান্নার ভিডিও তারা যদি দেখে আমি রান্নার ভিডিও করি, তারাই আমার পিছনে সমালোচনা করবে এগুলো নিয়ে, কারণ বাহিরের মানুষ সমালোচনা করে না, আত্মীয় স্বজনরাই করে। তো এই প্ল্যাটফর্মে কাজ করতে আসার আগেই তাদের ব্লক মেরে তারপর কাজ করতে আসতে হয়। তো আমিও ঠিক তাই করছি। তো আজকে আমার খাবারের মেনুতে ছিল চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের ভর্তা খেতে আমার অনেক ভালো লাগে, বেশি করে মরিচ দিয়ে ঝাল ঝাল করে ভর্তা। তারপরে ছিল লাউয়ের খোসা ভাজি, চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি বরাবর খেতে আমার অনেক ভালো লাগে, যদি সেই ভাজিটা আমার আম্মু করে। আমার আম্মুর হাতের ভাজিটা খেতে আমার অনেক ভালো লাগে, আমি ভাজি করলেও অতটা মজা হয় না। তারপরে ছিল ট্যাংরা মাছের ভুনা। এই ট্যাংরা মাছগুলো আমার বাবা গ্রাম থেকে আমার জন্য নিয়ে আসছিল। এই ট্যাংরা মাছগুলো খেতে ভালো লাগে, মাঝখানে শুধু একটা কাঁটা থাকে, আর কোনো কাঁটা থাকে না। এগুলো খেতে ভালো লাগে, ভেজে তারপরে ভুনা করলে খেতে আমার অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। আর এই মাছটাকে বলে ফালসা মাছ, মানে কুয়াকাটা অঞ্চলে ফালসা মাছ বলে, অন্য অন্য কোনো অঞ্চলে কি বলে তা তো আমি জানি না। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাদের জন্য মন থেকে অসংখ্য দোয়া ও ভালোবাসা রইল। তারপরে ছিল মুরগির মাংস দিয়ে মূলা তরকারি দিয়ে একটি পাতলা ঝোল। এই মুরগির মাংস দিয়ে মূলা রান্না করলে খেতে আমার ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অতটা ভালো লাগে না। আমি এবার মূলা অতটা পছন্দ করি না, যদি মুরগির মাংস বা কোনো হাঁসের মাংস দিয়ে রান্না করা হয় তাহলে খেতে আমার ভালো লাগে, তাছাড়া আমার খেতে ভালো লাগে না। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব, খেতে খেতে বিদায় নিচ্ছি। এতক্ষণ যারা ভিডিওটির সাথে ছিলেন তাদের জন্য অসংখ্য দোয়া ও ভালোবাসা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।